রাধে 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 রাধে। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বপ্রথমে সোমনাথ জ্যোতির্লিঙ্গের লীলা কাহিনী আপনাদেরকে শ্রবণ করাবো। ভিডিওটা সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। রাধে রাধে। দেখুন, এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ গুজরাটে প্রভাস তীর্থেতে অবস্থান করছেন। সেটা প্রকট কে করেছেন? স্বয়ং চন্দ্র দেবতা। কি করে প্রকট হয়েছে? এটা এক সময়কার ঘটনা, যখন দক্ষ প্রজাপতি উনি ব্রহ্মার চরণের আঙুল থেকে দক্ষ প্রজাপতির জন্ম হয় এবং বিভিন্ন রকম তপস্যা করে যজ্ঞ করে ব্রহ্মাদেব তাকে প্রজাপতি অধ্যক্ষ করেন। তো সেই দক্ষ প্রজাপতির 27টা কন্যা ছিল। সেই 27টা কন্যার মধ্যে যার নাম প্রথম রোহিণী, তো এই 27টা কন্যাকে চন্দ্রদেবের সঙ্গে বিবাহ দেয়। কারণ সেই রকম চন্দ্রদেব এতই রূপ লাবণ্য সৌন্দর্য তেজশ্রী, তো ওনার মতো আর অন্য কোনো পুরুষকে উনি আর সেরকম এই কন্যাদের সাথে বিবাহ দেবে অন্য কোনো কাউকে দেখেনি। তখন 27টা কন্যাকে জিজ্ঞাসা করাতেই তো সবাই হাঁ বলে দিলেন এবং চন্দ্রদেবও হাঁ বলে দিলেন, তাদের বিবাহ দিলেন। কিন্তু ওই যে দক্ষ প্রজাপতির যে প্রথম কন্যা রোহিণী, ওনার সাথে চন্দ্রদেব সর্বদাই ভালোবাসতেন, কিন্তু বাকি 26 জনের প্রতি সামঞ্জস্যভাবে তাদের সঙ্গে মিলন হতো, বার্তালাপ করতো, কিন্তু বেশি সময় কাটাতেন রোহিণী, তাকে আমি মাতা হিসাবে বলছি, রোহিণী মাতার সাথে। তো সেই কারণের জন্য 26টা কন্যা তার পিতাকে বললেন, পিতা, আমার স্বামী সর্বদাই তাকে সবকিছুই চরণ দাবানো থেকে, তাকে সেবা করা থেকে, তাকে পঙ্খ হাওয়া করানো থেকে এবং নানা রকম ভাবে সর্বদাই তাকে ভালোবাসতে চেষ্টা করি, কিন্তু সর্বদাই আমার যে দিদি, ওনার সঙ্গে সর্বদাই মন দিয়ে থাকেন। তাহলে চন্দ্র অর্থাৎ তার পতিদেব কেন আমাদেরকে বিবাহ করলো? বলতে পারতেন। এই কথা দক্ষ প্রজাপতিকে বারংবার বলে এবং এমনকি চন্দ্র দেবতাকে দক্ষ প্রজাপতি বুঝিয়েছিলেন যে দেখো, আমার কন্যা তো সকলেই তো আপনার সাথে বিবাহ দেয়া হয়েছে, সকলের অধিকার, আপনি সকলকে সমানভাবে প্রেম পূর্বক তাকে দেখা, তার সঙ্গে কথা বলা সবকিছু, কিন্তু বড় কন্যার সাথে কেন একভাবে দেখছেন? এই কথা বোঝানোর সত্ত্বেও যখন উনি শোনেননি, তখন দক্ষ প্রজাপতি রুষ্ট হয়ে তাকে অভিশপ্ত দেয়, তার তেজহীন হয়ে যাবে এবং ক্ষয় হবে। তখন ক্ষমা স্বীকার করতে, তখন তো অভিশপ্ত আর ফেরত পাওয়া যায় না। তখন তার 27টা কন্যা অর্থাৎ তার যে পতিদেব চন্দ্রদেবের প্রতি খুবই কষ্ট অনুভব করে তখন তার পিতাকে বললেন, পিতা, আপনি এনাকে ক্ষমা করে দিন, আমরা যাই হোক, উনি তো আর তো করবেন না বলে বলছেন, না, অভিশাপ তো আর ফেরত দেওয়া যায় না। তো তখন উনি কি করলেন, ঋষি মহাঋষিদেরকে তাদেরকে এই ক্ষয় থেকে নিবৃত্তি হওয়ার জন্য উপায় জিজ্ঞাসা করতে, উনি বললেন শিবের আরাধনা করতে। তো উনি কি করলেন, এই প্রভাস ক্ষেত্রতে গুজরাটে, সেখানে ভোলেনাথের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনা উর্বারুকমেব বন্ধনা মৃত্যুর মুক্তি আমামৃতম, যে মৃত্যুঞ্জয় মহামন্ত্র পাঠ করতে লাগলেন এবং দিন রাত্রি একত্রিত করে না জল পর্যন্ত উনি আহার করেননি এবং নিষ্ঠা সহকারে অশ্রু নিগত করে আকুলতা হয়ে কয়েক বৎসর তপস্যা করেন। পরিণামস্বরূপ ভোলেনাথ খুব তার তপস্যাতে সন্তুষ্ট হয়ে দর্শন দেন এবং তাকে ক্ষয় নিবারণ করলেন এবং নিবৃত্ত করার পরে তখন বললেন যে আমার যেমন রোগ জ্বালা যন্ত্রণা যেমন হয় সবকিছু দূরীভূত করেছেন, তো আগামী কলিযুগে এবং সকল ভক্তদেরকে এই রোগাগ্রস্ত থেকে কিংবা তাদেরকে অভয় প্রদান করার জন্য কিংবা তাদেরকে তাদের মনোকামনা পূর্ণ করার জন্য আপনি এখানেই সদা রূপে এক রূপে
বিরাজিত হয়ে রয়ে থাকুন। এটা চন্দ্রদেবের কাছে প্রার্থনা শুনে স্বয়ং ভোলেনাথ অকারণ করুণা হয়ে উনি এই জ্যোতির্লিঙ্গ রূপে, সোমনাথ জ্যোতির্লিঙ্গ রূপে উনি প্রতিষ্ঠাপিত হন। তো তারপরে আমাদের চন্দ্রদেব কি করেন, সেই জ্যোতির্লিঙ্গটা সোনার দ্বারাই মন্দির নির্মিত করে সেখানে নানান দেবতা এবং তার পত্নী সবাই তাকে পূজা অর্চনা করতেন। ধীরে ধীরে চন্দ্রদেব, তারপরে আমাদের এই ঘটনা পূর্বকালে সত্যযুগে হয়েছিলেন, তারপরে ত্রেতা যুগে স্বয়ং রামচন্দ্র আবার মানে স্বর্ণ নির্মিত যে মন্দির সেটা কিছু অংশ ভগ্ন হয়ে যেতে আবার চাঁদি দ্বারা নির্মিত করেছিলেন রাম লক্ষ্মণ। তারপর ত্রেতা যুগে হওয়ার পরে দ্বাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ কাঠের দ্বারাই নির্মিত করেছিলেন সেই মন্দির, সোমনাথ মন্দির, এবং তার পত্নীগণ এবং তার পুত্রগণ সব ওখানে পুজো করতেন। তারপরে ধীরে ধীরে দ্বাপর যুগের শেষে কলিযুগ হয়ে গেলেন, কলিযুগের স্বতন্ত্র দিবসের সময় পরে আমাদের বল্লভভাই প্যাটেল তখন আবার পাথরের দ্বারা নির্মিত করলেন, যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাই। তো এই হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এর প্রকট লীলাটা তুলে ধরলাম। এই চন্দ্রদেব কে ছিলেন, দুটো পৌরাণিক কাহিনী অনুসারে লেখা আছে। তো এগুলো কল্পর ভেদ আর কি। শিব মহাপুরাণে সেখানে লেখা আছে আমাদের যে চন্দ্রদেব অত্রি আর অনুসুয়ার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। অনুসুয়া মাতা পতিব্রতা নারী, সেই কথা নারদ মুনি সকল দেবী দেবতাদেরকে শোনাতে লাগে। তো সেখানে যখন শোনায়, তো তখন আমাদের বিষ্ণু ভগবান, আমাদের ভোলেনাথ আর ব্রহ্মাদেব বললেন, তাই নাকি, তা আমরা পরীক্ষা করে দেখব যে আমাদের পত্নী তো পবিত্রতা রয়েছে, কিন্তু ধরাধামে এরকম পবিত্রতা আছে, তো আমি পরখ করে দেখব। ওনারা একটা মানে তেজস্বী সাধু মহাত্মা রূপে সেই সময় করে গেলেন পরীক্ষা নিতে, যে সময় উনি নগ্ন অবস্থায় স্নান করছিলেন। তো সেই সময় বললেন যে যাচক মানে ভিক্ষাচার জন্য বললেন, ভিক্ষাম দেহি মাতা, তো আপনি অতি শীঘ্র আসুন, নাহলে আপনারা প্রস্থান করব, আর এই প্রস্থান করার ফলস্বরূপ আপনাকে যদি ভিক্ষা না দেন তো আপনি সেই অতিথিকে আপনি যে সেবা থেকে নিবৃত্তি করেছেন সেটা পাপও লাগবে, লাঞ্ছনাও লাগবে। তো তখন বললেন, আমি স্নান করছি, এই অবস্থায় কি করে যাব? বলছে, সাধুর আজ্ঞা সর্বশ্রেষ্ঠ, নাহলে ছেড়ে দিন। আপনি, আপনার নাম শুনেছি খুব, মানে আপনি পতিব্রতা নারী, আপনি নিষ্ঠা, এই আপনার নিষ্ঠা সাধু সন্তদের প্রতি। তো উনি যেতে চাইছেন, তখন কি করলেন, আমাদের অনুসুয়া কি করলেন, বললেন, না না সাধু মহাত্মা, আপনি, আমি যে রকম অবস্থায় আছি সেই অবস্থায় আমি আসছি। এই বলে পার্বতী মাতার কাছে ধর্ম সংকটে পড়ে গেছে। পার্বতী মাতাকে বললেন, মাতা রক্ষা করুন, আমি অসহায় পড়েছি, আমি একটা পতিব্রতা নারী হয়ে আমি ধর্ম সংকটে পড়েছি, কৃপা করুন। তো ওনার পতিব্রতায় সন্তুষ্ট হয়ে স্বয়ং যোগ মায়া আমাদের পার্বতী মাতা স্বরূপ হয়ে তাকে কৃপা করলেন, এবং তার কৃপা করার পরে তখন তার মনের বুদ্ধি প্রকাশিত হলেন যে ঠিক আছে, মাতা যেমন একটা নবজাত শিশু জন্ম নেয় সেই রূপেই যেন হয়ে যায়, তাহলে তার মুখের বাণীটাও যে বলেছেন সেই অবস্থায়, তো নগ্ন অবস্থায় আসলেও নবজাত শিশুর কোনো ফারাক পড়ে না। তো সেই রকম তারা হতে বললেন যে পতিব্রতা যদি নারী হয়ে থাকে তাহলে এরা শিশুর ন্যায় হয়ে যায়। তো তারা শিশুর ন্যায় হয়ে গেলেন। তারপরে আমাদের কিছুদিন তার উনি তো ভিক্ষা চেয়েছিলেন, তখন নবজাত শিশু কি অন্ন ডাল খাবে, তখন তার হৃদয় থেকে দুগ্ধ পান করিয়েছিলেন। তারপরে আমাদের লক্ষ্মী মাতা, এদিকে সরস্বতী মাতা, পার্বতী মাতা বললেন, সবই ওনারা জানেন। তো তারপর বললেন, আরে নারদ মুনি, আপনি তো বলেছিলেন এরকম পতিব্রতা নারী হিসাবে গেছেন, তো ফিরত আসেনি, কি ব্যাপার? বলছে, ওখানেই রয়ে গেছে, ছলনা করতে গেছে, ওনারাই চলে গেছে। বলছে, তাহলে কি করা যায়? বলছে, আপনারাও সেরকম ছদ্মবেশে দেখুন, প্রয়ত্ন করে যদি আপনার পতিদেবকে নিয়ে আসতে পারেন খুব ভালো। তো ওনারাও আবার সাধ্বী সেজে এসে, মাতা ভিক্ষাম দেহি, তো অন্ন ডাল ফাল দিয়ে বলছে, মাতা এই ভিক্ষা চায় না, আপনার গৃহেতে যে 3 জন আছে তাকে আমাদেরকে ফিরিয়ে দিন। বলছে, আপনি সাধারণ নন, কে বলুন? সশরীরে তারপর প্রকট হলেন। তারপরে তাদেরকেও নিজ নিজ পুত্র হিসাবে যে তাদের স্বামী, সেটাও তাদেরকে পরীক্ষা দিতে হয়েছিল, এবং তারা উত্তীর্ণ হয়ে
পার্বতী মাতা ভোলেনাথকে পায়, হ্যাঁ আমাদের বিষ্ণুকে লক্ষ্মী মাতা, তারপর সরস্বতী মাতা ব্রহ্মাকে পেয়েছেন। তারপরে বললেন যে অনুসূয়া তখন ক্রন্দন করতে করতে বললেন, মাতা আমি তো দিয়ে তো দিলাম, কিন্তু আমার যে একটা মাতৃ বাৎসল্য সেটা তো কি করে পূর্ণ হবে। তখন তার মনোবাঞ্ছা পূর্ণ করানোর জন্য তখন বললো ঠিক আছে। তো ভোলেনাথের কাছ থেকে তার রূপ হিসাবে আমাদের দুর্বাসা মুনি প্রকট হলেন। তারপরে আমাদের বিষ্ণু ভগবান দত্তাত্রেয় ভগবান রূপে প্রকট হলেন। আর এদিকে আমাদের ব্রহ্মাদেবের কাছ থেকে চন্দ্রদেব, যে চন্দ্রদেবের লীলা বললাম, চন্দ্রদেব প্রকট হয়েছেন। তো চন্দ্রদেব প্রকট হয়ে তার তপস্যা করে শেষে তার দেবতাগণের মধ্যে যে চন্দ্র দেবতা, আমরা চন্দ্রকে দর্শন করি, এক স্বরূপে উনি রয়েছেন বিরাজিত হয়ে। তার ওর লোকও রয়েছে চন্দ্রলোক, এবং উনি এত সুন্দর লাবণ্য ছিলেন। এবং ভোলেনাথ তার তপস্যা করে সন্তুষ্ট হয়ে তার কাছে কি করলেন, তার যে কন্ট্রোল করার জন্য চন্দ্রদেব তার মানে জটার মধ্যে ধারণ করে রেখেছিলেন। যেমন গঙ্গা আমাদের গোমুখ থেকে তো হয়, প্রকট হয়। গঙ্গা কিন্তু যখন স্বর্গ থেকে এসেছিলেন, আর ব্রহ্মর কুমণ্ডল থেকে যে এসেছিলেন, কিন্তু আসার পরে গঙ্গা কিন্তু সেই জটার মধ্যে সমাহিত হয়ে রয়েছিলেন। ভাগীরথ তপস্যা করার পরে ভোলেনাথকে প্রসন্ন করলে বললেন, প্রভু আমি অনেক কষ্ট করে ব্রহ্মাদেবের কাছ থেকে গঙ্গা মায়ের তপস্যা করে পেয়েছি, আমার পূর্বজ 60,000 যে আমাদের ভাই রয়েছে উদ্ধার কি করে হবে, কৃপা করুন। তখন একটা ধার খুলে দিলেন, মানে তার জটা থেকে 7টা ধার প্রবাহিত হয়েছিল। 3টে ধার স্বর্গে পরিভ্রমণ করে এখনো পর্যন্ত আছেন, আর 3টে ধার পাতালের মধ্যে প্রবাহিত হয়। একটা ধার আমাদের এই পৃথিবী লোকে প্রবাহিত হচ্ছে। তবে আমাদের ভাগবত মহাপুরাণে বলে থাকেন, যখন কলি একদম অন্তিম চরণ সীমায় যাবে, তখন কিন্তু গঙ্গা শুকিয়ে যাবে। হ্যাঁ, তো ওনার যাই হোক, তো সেই রকম কন্ট্রোল করে রাখার জন্য চন্দ্রদেবকে এক রূপে ধারণ করে রেখেছেন ভোলেনাথ। আর সেই চন্দ্রদেবের এই লীলা আপনাদেরকে শ্রবণ করালাম। আর একটা শোনা যায় যে সমুদ্র মন্থন থেকে 14টা রত্নের থেকে একটা রত্ন হচ্ছে চন্দ্রদেব প্রকাশিত হয়, প্রকট হন। তো এই একটা চন্দ্রদেবের প্রকট লীলা পাওয়া যায়। ঠিক আছে, তো আজকে সোমনাথ জ্যোতির্লিঙ্গেরটা আপনাদেরকে তুলে ধরলাম। আশা করি খুব ভালো লেগেছে, অল্প সংক্ষেপে তুলে ধরলাম। এখন তো ভিডিও কেউ বেশি শুনতেই চায় না। যাই হোক, রাধে রাধে, রাধে রাধে। আবার কালকে আমি মল্লিকা অর্জুনের জ্যোতির্লিঙ্গের লীলা কথা শ্রবণ করাবো, 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 2nd নম্বর। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।